गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमो। गौरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। যুগ চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে লক্ষ্মীনারায়ণ ছিলেন। সত্য যুগে 4 ভাগই সত্য ছিল। সবাই সত্য কথা বলতো, সৎ পথে চলত। ত্রেতা যুগ: ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা। তখন ভগবান রাম অবতার হয়ে এসেছিলেন, আর লক্ষ্মী সীতা হয়ে এসেছিলেন। রাম সীতা ত্রেতা যুগে। আর দাপরে 2 ভাগ সত্য আর 2 ভাগ মিথ্যা। কৃষ্ণ আর রাধারে নিয়ে এসেছিলেন। ভগবানের অংশে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ভগবান আজন্মা হয়েও মানুষের জন্য জন্ম নিয়েছেন, লীলা করে গেছেন। আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। রাধা কৃষ্ণের মিলিত তনুর থেকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। আর উনি পুরীধামে থেকেছেন মাতৃ আদেশে। সন্ন্যাস গ্রহণ করেছেন। করার পরে মা বলেছিল, নিমাই তুই সংসারে থাকবি না, থাকলে লোকে মন্দ বলবে। তুই না সন্ন্যাস নিয়েছিস, সন্ন্যাস নিয়ে সংসারে আর আসতে নেই। তাহলে তুই একটা কাজ কর, তুই পুরীধামে থাক। এখান থেকে লোকে রথযাত্রায় যায়, তখন লোক আসবে, আমি লোক মুখে তোর কথা শুনব। গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছরে লীলা সংবরণ করে জগন্নাথ দেবের সঙ্গে মিলিত হয়ে গেলেন। পুরী জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন, সেই জগন্নাথ দেবের সঙ্গে। সংসারে যখন পাপের পরিণাম সীমা ছাড়িয়ে যায়, তখন সেই পাপের বিনাশ করতে ভূলোকে অবতীর্ণ হন ভগবান বিষ্ণু। তার প্রতিটি অবতার নিজস্ব কর্ম সম্পাদন করে বৈকুণ্ঠে চলে যান। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এভাবে 10টি অবতার হয়েছে। 10টি অবতারে ভগবান জন্মগ্রহণ করেছেন আর লীলা বিলাস করেছেন। কিন্তু কল্কিটা হয়নি, 9টা হয়ে গেছে। কল্কিটা হবে সামনে। এই 10ম অবতার হবেন কল্কি। কল্কি রূপ ধারণ করবেন। কলিযুগের সমস্ত অন্যায় সীমা ছাড়িয়ে যাবে, মিথ্যাচারিতে সংসার ঢেকে যাবে। তখন অবতীর্ণ হবেন ভগবান কল্কিদেব। মানুষের আয়ু হবে 20 থেকে 30 বছর। ফলযুক্ত গাছ বেশি একটা থাকবে না, গাছগুলো কাঁটাযুক্ত হয়ে যাবে। ফসল হবে না ঠিক মতো, অনাবৃষ্টি, বৃষ্টিও হবে না, বজ্র বৃষ্টি হবে। আকাশের থেকে উল্কাপাত হবে। বিদ্যুৎ চমকায়, সেটা চমকাবে, কিন্তু বৃষ্টি হবে না। গাছগুলো সব ছোট ছোট হয়ে যাবে, মানুষগুলো ছোট ছোট হয়ে যাবে। এভাবে কলিযুগ শেষ হয়ে যাবে। আর শেষ হওয়ার আগেই তখন কল্কিদেব অবতীর্ণ হবেন। ভগবান নিজেই আসবেন এই কল্কি দেবের রূপ ধারণ করে। উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার
সম্বল গ্রামে বিষ্ণু যশ নামে এক ব্রাহ্মণ জন্মগ্রহণ করবেন। তার স্ত্রী হবেন সুমতি আর তার পুত্র হবেন কল্কিদেব। পাপের বিনাশ করতে সাদা ঘোড়ার পিঠে অসি অর্থাৎ তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়বেন। তার লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। সাধু বৈষ্ণব ভক্তদের রক্ষা করবেন। সিংহলের রাজা বৃহদত্ত এবং রানী কৌমুদীর কন্যা পদ্মাবতীর সঙ্গে বিয়ে হবে কল্কিদেবের। পদ্মাবতী মা লক্ষ্মীর অবতার, কল্কিদেব ভগবান বিষ্ণুর অবতার। কলিযুগে 3 ভাগ পাপ আর 1 ভাগ পাপ নয় পুণ্য, 1 ভাগ পুণ্য। কলিযুগের আয়ু 4,32,000 বছর। এভাবে কল্কিদেব আসবেন, সাদা ঘোড়ায় উঠে আসবেন আর সাধুদের রক্ষা করবেন আর শত্রুদের বিনাশ করবেন। ভগবান এভাবে যুগে যুগে এসেছেন। নিজের ভিতর দম্ভ অহংকার কপটতা ছাড়ো। নিজের ভিতর যেটুকু সাধুভাব আছে, যেটুকু ভক্তি আছে, সেটুকু দিয়েই ভগবানকে ডাকো। সাধু সঙ্গ করো, সাধু মুখে ভাগবত কথা শোনো। সাধুর কাছে ভগবানকে পাবে। ভগবানকে খুঁজতে গেলে সেখানেই যেতে হবে যেখানে ভগবান থাকেন। সাধুর হৃদয়ে ভগবান থাকেন। কল্কিদেব যখন আসবেন তখন অধর্মের তো বিনাশ করবেন আর ধার্মিকদের রক্ষা করবেন। এভাবে কল্কিদেব এসে কলিযুগ শেষ করে আবার সত্যযুগে পৌঁছে দেবেন। আবার সত্য ত্রেতা দাপর কলি ঘুরে ঘুরে আবার আসবে। এভাবে সত্য ত্রেতা দাপর কলি বারবার ঘুরে ঘুরে আসবে। আমাদের উচিত ভগবানের নাম করা, ভগবানের স্মরণ করা, ভগবানের কথা চিন্তা করা। না হলে আমরা কলির কবলে পড়ে যাব। কলির তো সবসময় অন্ধকার, কখনো কলির সূর্য ওঠে না। আমরা আকাশে সূর্য উদিত দেখে মনে করি এই বুঝি সকাল, কিন্তু কলির সকাল কখনোই নয়, সবসময় অন্ধকার। পাপে নিমগ্ন, জানেন তো? কলিতে অধর্মের জয় হচ্ছে আর ধর্মের জয় নাই। ধর্মের প্রদীপটা আস্তে আস্তে জ্বলে আর অধর্মের প্রদীপটা দাউ দাউ করে উঁচু শিখা নিয়ে জ্বলে ওঠে।